নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি 2024 সালের সেপ্টেম্বর মাসের ভাদ্রপদ পূর্ণিমা নিয়ে। ভাদ্রপদ পূর্ণিমার তারিখ, সময়সূচি এবং পুজোর নিয়মাবলী এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ভাদ্রপদ পূর্ণিমা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ তিথি। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা সেটিই হলো ভাদ্রপদ পূর্ণিমা। এটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গিত। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, উপবাস ও পূজার মাধ্যমে ভক্তরা ঈশ্বরের কৃপা গ্রহণ করে থাকেন। 2024 সালের ভাদ্রপদ পূর্ণিমার তারিখটি হলো 18 সেপ্টেম্বর বুধবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 11:44 থেকে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 18 সেপ্টেম্বর বুধবার সকাল 8:04। ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। মনে করা হয় যে এই পূজার মাধ্যমে ভক্তদের পাপ মোচন হয় এবং তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। এছাড়া এই পূর্ণিমা তিথিতে মহালয়া পূর্বপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা হয়, যা আসন্ন দুর্গাপুজোর আবাহনী তিথি হিসেবেও পরিচিত। এবার জেনে নেব ভাদ্রপদ পূর্ণিমায় কি কি কাজ করলে প্রভূত পুণ্য অর্জন হয়। এই দিনে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। যদি তা সম্ভব না হয় তবে বাড়িতে গঙ্গা জল দিয়েও স্নান করাও সমান ফলদায়ক বলে বিবেচিত হয়। এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। শ্রী বিষ্ণুর প্রিয় যে কোনো হলুদ ফুল, তুলসী পাতা, পঞ্চামৃত, ফলমূল এবং প্রসাদ নিবেদন করা হয়। এই দিনে দান দক্ষিণা দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। দান করলে ভগবানের কৃপা লাভ হয় এবং পাপ মোচন হয়। দান হিসেবে বস্ত্র, অন্ন, অর্থ ইত্যাদি দরিদ্র ও ব্রাহ্মণদের দেওয়া যেতে পারে। এদিন গবাদি পশু, কুকুর ও কাককে খাদ্য দান করলে পিতৃপুরুষের আত্মার শান্তি হয়। জ্যোতিষ অনুযায়ী এই পূর্ণিমা তিথির দিনে চন্দ্রমা তার পূর্ণ কলায় থাকে। এই কারণে পূর্ণিমার দিনে চন্দ্রের পূজার মাধ্যমে অনেক ফল লাভ করা যায়। বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে যদি কিছু উপায় বা বিশেষ কার্য করা হয় তবে ব্যক্তি ভগবান বিষ্ণু এবং পূর্বপুরুষদের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি বরদান পায়। এটি পিতৃপক্ষের পূর্ণিমা। এই দিন থেকেই পিতৃপক্ষে শুরু হয়। সুতরাং এই দিনে পূর্বপুরুষদের জন্য নির্দিষ্ট দান ধর্মের কাজ করা উচিত। ভাদ্রপদ পূর্ণিমা শ্রাদ্ধের দিন পূর্বপুরুষদের জন্য বিশেষভাবে তর্পণ করা উচিত। পূর্ণিমার দিনে চন্দ্রদেবকে দুধ ও জল অর্পণ করলে জীবনে উন্নতি ও সমৃদ্ধি হয়। পিতৃপক্ষের পূর্ণিমায় পূর্বপুরুষদের স্মরণে তিল অর্পণ করা উচিত, যা পূর্বপুরুষদের আত্মার শান্তি এনে দেয়। পিতৃপক্ষের পূর্ণিমায় যে কোনো শিবালয়ে গিয়ে জল ও দুধ দান করলে পূর্বপুরুষরা তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন। এই দিন ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে তাদের তুষ্ট করতে হবে এবং তাদের আশীর্বাদ গ্রহণ করতে হবে। প্রথমে ঠাকুরঘরটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। পুজো শুরু করার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ হয়ে নিন। ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি একটি আসনে স্থাপন করুন। পঞ্চামৃত, ফুল, তুলসী পাতা, প্রসাদ ও অন্যান্য উপাচার নিবেদন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। পুজো শেষে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করে দিন। এইভাবে পূজার মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। সকল ভক্তদের জন্য এই তিথি শুভ ও মঙ্গলময় হোক এই কামনাই করি। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।